যেহেতু আমরা গাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে অনেক দূরে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাই, আমাদের গাছগুলো দেখেন আমরা রশি দিয়ে এখানে বেঁধে দিয়েছি। এই যে রশি, পাটের রশি দিয়ে, যেন মাটির টপটা যেন ভেঙে না যায়। আর মাটির টপটা ভেঙে গেলেই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। যেহেতু মাটির টপটা ভেঙে যেন না যায় এবং গাছের মাটিটা যে এই মূলের মধ্যে যে মাটিটা আছে, এই মাটিটা যেন এলোমেলো না হয়ে যায়, অন্য জায়গায় যেন না পড়ে যায়, এই জন্য আমরা এই পাটের দড়ি দিয়ে আমরা সবসময় বেঁধে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটা বেদানা লিচুর চারা, দেখেন দুটা শাখা। এই ছোট অবস্থাতেই আমরা প্রুনিং করে দিয়েছি এবং রিল্যাক্সে, আমাদের কোনো খুঁটি নাই। আপনারা দেখেন যে আমাদের কোনো খুঁটি নেই। আপনারা যখন গাছগুলো রোপণ করবেন তখন খুঁটি দিয়ে আপনারা গাছগুলো রোপণ করবেন। আর এটা অরিজিনাল জেনেটিক্যাল গাছ, একদম মাদার গাছ, দিনাজপুরের মাসিমপুরের মাদার গাছ, অরিজিনাল জেনেটিক্যাল গাছ। আমাদের মাসিমপুরের বেদানা লিচুটার যেই ঘ্রাণ, যেই স্বাদ, আপনারা এই গাছটা যখন আপনাদের ফল দিবে তখন সেই একই রকমের ঘ্রাণ এবং স্বাদ বিদ্যমান থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু আমরা গাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে অনেক দূরে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাই, তাহলে এই গাছগুলোর প্রথমেই আমাদের প্রাইমারি অবস্থাতেই আমাদেরকে যত্ন নিতে হয়। আপনারা দেখেন যে আমরা কিভাবে সুতা দিয়ে, আপনাদেরকে যদি আমি দেখাই যে কিভাবে সুতা দিয়ে আমি বেঁধে দিচ্ছি। যদি মাটির টপটা ভেঙেও যায় তারপরও কোনো সমস্যা নেই। আপনার এই গাছের শিকড় এবং মাটি এখানে যেভাবে আটকানো আছে, আরও প্রোটেকশনটা বৃদ্ধি করে দিয়েছে। তাহলে এই গাছটা আর টপটা ভেঙে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। দূরে হলেও এই গাছটা খুব সঠিকভাবে যাবে। আমি সবসময় আপনাদের বলবো যে গাছগুলো আপনারা রেস্ট দিবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।